আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন কেবল প্রযুক্তির ভোক্তা নয়, বরং এটি এখন প্রযুক্তিগত রূপান্তরে পথিকৃৎ হয়ে উঠেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ 2025-এর উদ্বোধন করে শ্রী মোদী বলেন, দেশে উদ্ভাবনের একটি আধুনিক বাস্তুতন্ত্র গড়ে তোলার জন্য সরকার গবেষণা সহজতার উপর জোর দিচ্ছে। দেশে বিশ্বের সবচেয়ে সফল ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন যে দেশে 6,000-এরও বেশি ডিপ টেক স্টার্টআপ পরিষ্কার শক্তি এবং উন্নত উপকরণের মতো ক্ষেত্রে কাজ করছে। 21वीं सेंचुरी का ये दौर सबसे अभूतपूर्व बदलावों का दौर है। आज ग्लोबल ऑर्डर में हम एक नए शिफ्ट को विटनेस कर रहे हैं। बदलाव की एक गति लीनियर नहीं बल्कि एक्सपोनेंशियल है। इस सोच के साथ आज भारत इमर्जिंग साइंस, टेक्नोलॉजी और इनोवेशन से जुड़े इन सभी एस्पेक्ट को आगे बढ़ा रहा है। সাম্প্রতিক বছরগুলিতে ভারত সবুজ হাইড্রোজেন, কোয়ান্টাম কম্পিউটিং, গভীর সমুদ্র গবেষণা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সহ বেশ কয়েকটি উজ্জ্বল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে দেশটি এই সমস্ত ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। আগামীকাল থেকে রাস পূর্ণিমা তিথি উপলক্ষে 3 দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা সিমনায় অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন ও ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ থেকে 6 নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি সামাজিক উন্নয়নের 3টি স্তম্ভকে শক্তিশালী করার বিষয়ে উচ্চস্তরের গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। মন্ত্রী কাতার, রোমানিয়া, মরিশাস এবং ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের পাশাপাশি ILOর মহাপরিচালক এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উত্তর জল সঞ্চয় যাত্রা 2025 গতকাল থেকে উত্তর ত্রিপুরা জেলায় শুরু হয়েছে। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত 12 দিনব্যাপী এই জল সঞ্চয় যাত্রার সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে জেলা শাসক চাঁদনী চন্দ্রন বলেন, এই জল সঞ্চয় যাত্রার প্রথম 2 দিনে উত্তর ত্রিপুরা জেলার 50,000 শোকপিট তৈরি করা হবে। দক্ষিণ জেলার বিলোনিয়া, সাবরুম ও শান্তিরবাজার মহকুমার বিভিন্ন স্থানেও গতকাল DYFI এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিলোনিয়ায় প্রতিষ্ঠা দিবসের সভায় বক্তব্য রাখেন CPIM এর দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, DYFI নেতা মধুসূদন দত্ত প্রমুখ। গোমতী জেলায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চেলাগাংয়ের লেনিন কলোনিতে অসংক্রামক রোগের উপর বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 54 জন রোগীকে স্ক্রিনিং করা হয়েছে। দীর্ঘস্থায়ী রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসার জন্য এই শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকেরা। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের পুরান রাজবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের 7 দিনব্যাপী বিশেষ শিবিরের সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার। শিবিরে নানা বিষয়ে আলোচনাচক্র ও বিভিন্ন সেবামূলক কাজকর্মে স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবে। এখন খেলার খবর। কর্নেল CK নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফলোঅনে নেমে চাপের মুখে রয়েছে ত্রিপুরা। নরসিংগড়ের PTA মাঠে গতকাল দ্বিতীয় দিনে সৌরাষ্ট্র 4 উইকেটে 319 রান থেকে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 454 রান করে। জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে 139 রান করতে সক্ষম হয়। পরে ফলোঅনে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে দিনের শেষে 11 রান করে। রাজধানীর ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের 130 বছর পূর্তি উপলক্ষে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতে নৈশালুকে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলার এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে এই খেলাটি গোলশূন্য ড্র হয়। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55